Hello viewers, Assalamu alaikum. Welcome back to Fast and Simple English. Hope you are all well by the grace of Almighty Allah. আপনাদের মাঝে আবার ফিরে আসলাম এবং লাস্ট ক্লাসে আমি খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলেছিলাম, সেটা হলো অফ এবং অফ, দুইটা অফের কম্প্যারিজন কোথায় কোনটা ইউজ হয়। এবং আজকে প্রিপোজিশনের যে ধারাবাহিকতা ছিল, আমার যে প্রিপোজিশনের যে ফ্লোটা চলছিল, ওই ফ্লোর উপর ডিপেন্ড করে আজকে ক্লাসটি হবে প্রিপোজিশন টু এর ইউজ নিয়ে। তো আগেই বলিনি যে এতদিন পর্যন্ত প্রিপোজিশন ইন, অন এবং অ্যাটের ইউজ সম্পর্কে আমরা জেনেছি, এবং আজকে ক্লাসটাতে ট্রাই করব প্রিপোজিশন টু সম্পর্কে ভালো মতো জানার জন্য। সো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের যে প্রিপোজিশন টু নিয়ে যে ধরনের কনফিউশন থেকে যায় আমাদের, এবং আমরা আমাদের প্রপারলি যে ইউজ করতে পারি না, সেই ইউজটা যাতে আপনারা প্রপারলি করতে পারেন, সেজন্য আজকে ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। সো ভিউয়ার্স, আর দেরি না করে শুরু করি, এবং শুরু করার আগে অবশ্যই বলে নিই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন, এবং যাতে তারাও শিখতে পারে এবং প্রিপোজিশন অথবা স্পোকেন ইংলিশ এই রিলেটেড যে কোনো ফিল্ডে বা রিটেন এক্সাম বা রিটেন ইংলিশের ফিল্ডগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়ার জন্য এবং ক্লিয়ারলি ডেপিক্ট করার জন্য আমাদের সবগুলো টপিক সম্পর্কে কনফিউশন এবং ইরোর মিটিগেট করতে হবে। সো ভিউয়ার্স, এই জন্য আজকের টপিকটি আমি সিলেক্ট করেছি প্রিপোজিশনের টু এর ইউজের উপর। সো আজকে আমরা দেখব প্রিপোজিশন টুটা কীভাবে ইউজ হয়। সো ভিউয়ার্স, শুরু করার আগে বলিনি, আজকে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে টু লেখা। তো টু প্রিপোজিশন, এটা আসলে অ্যাকচুয়ালি অনেকগুলো ক্ষেত্রে ইউজ হয়, অনেক কিছু স্পেশাল ইউজ আছে, এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট বেসিক ইউজ আছে। তো আজকে আমি ট্রাই করব যে 5টা একেবারে বেসিক ইউজ, যে বেসিক ইউজগুলো জানলে আর কোনো জায়গায় আপনার প্রিপোজিশন টু নিয়ে কোনো প্রবলেম হবে না, এবং এই টু এর এই ইউজগুলোই সবচেয়ে বেশি হয়। যে ইউজগুলো সবচেয়ে বেশি হয় সেই ইউজগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করব। আশা করি আপনারা প্রিপোজিশন টু সম্পর্কে একটা বেসিক ক্লিয়ার আইডিয়া নিয়ে যেতে পারবেন। সো ভিউয়ার্স, দেরি না করে আজকে শুরু করে দিই ক্লাসটি। এখানে দেখতে পাচ্ছি টু। তো টু এর আমি 5টা সাইন দিয়ে অ্যাকচুয়ালি টু এর যে ইউজগুলো হয় সেগুলো মিন করা ট্রাই করেছি। ফার্স্ট সাইনটা খেয়াল করি, একটা অ্যারো চিহ্ন দেওয়া। সো অ্যারো চিহ্ন আমরা কখন ইউজ করি? যখন কোনো ডিরেকশন মিন করি, আমরা কোনো ডিরেকশন বুঝাই, তখন আমরা অ্যারো চিহ্ন ইউজ করি। সো এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমি ডিরেকশন ইন্ডিকেট করছি। সো এখানে আমরা তাহলে বুঝতে পারছি প্রিপোজিশন টু এর ফার্স্ট ইউজ হচ্ছে ডিরেকশন। সো কোনো দিকে যখন কোনো ডিরেকশন আমরা ইন্ডিকেট করি, কোনো দিকে ডিরেকশন বলতে কোনো দিকে গতি বোঝাতে আমরা প্রিপোজিশন টু ইউজ করি। সো ভিউয়ার্স, একটা এক্সাম্পল দিই, আপনাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ গোয়িং টু স্কুল, তো সেই স্কুলের দিকে যাচ্ছে। সো এখানে একটা গতি বোঝাচ্ছে এবং ডিরেকশনটা ক্লিয়ার হচ্ছে যে এই ডিরেকশনে সেই স্কুলে যাচ্ছে। সো হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে। সো এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? প্রিপোজিশন টু এর ইউজটা বুঝতে পারছি। তারপর আমরা খেয়াল করি টাইম ইন্ডিকেট করার জন্য প্রিপোজিশন টু এর আরেকটা যে ইম্পর্টেন্ট ইউজ, সেটা হচ্ছে প্রিপোজিশন টু দিয়ে আমরা টাইম ইন্ডিকেট করতে পারি। যেমন আমি একটু এখানে ক্লিয়ার করি, আমরা যদি কোনো টাইমের ডিরেকশন বুঝাই, বা ডিরেকশন বলতে আমি ফার্স্টে বলেছি প্রিপোজিশন টু ডিরেকশন মিন করে, মানে গতি বোঝায়। তো আমি যদি আমার প্রিভিয়াস টাইম থেকে প্রেজেন্ট টাইম পর্যন্ত একটা ইন্ডিকেশন ক্রিয়েট করতে চাই, তখন আমরা টুটা ইউজ করতে পারি। কিভাবে ইন্ডিকেশনটা আমি একটু খেয়াল করি। যেমন আমি যদি বলি এখন 8টা বাজতে 15 মিনিট বাকি, তো আমি এটাকে কিভাবে মিন করব? অবশ্যই আমাকে 15 মিনিট 8টা বাজতে বাকি, দ্যাট মিনস আমাকে আরও 15 মিনিট ডিরেকশন আমাকে ক্রস করতে হবে 8টা হওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমরা এখানে বুঝতে পারছি যে আমি যদি বলি যে 8টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে এটা কি একটা ডিরেকশন ক্রিয়েট করছে না? এবং এই ডিরেকশনটা প্রিপোজিশন টু এর মাধ্যমে আমরা আরও বেশি ক্লিয়ারলি ডেপিক্ট করতে পারবো। সো একটু খেয়াল করি কিভাবে করা যায়। যেমন আমরা যদি বলি বর্তমানে টাইমটা 8টা বাজতে 15 মিনিট বাকি, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করি। ইট ইজ
15 to 8 মানে it is 15 to 8 মানে 8 হতে 15 ডিসটেন্স দূরত্বে আছে। তার মানে 15 থেকে আমি ডিরেকশনটা 8 এর দিকে নিতে যাচ্ছি। তো 15 থেকে 8 এর দিকে যেহেতু ডিরেকশনটা আমি ক্লিয়ার করছি, সেহেতু এখানে টাইম ইন্ডিকেশনের ক্ষেত্রেও আমরা সো আমি যদি বলি ইট ইজ 50 সো এখানে আমরা যদি বলি যে ইট ইজ 15 টু 8 মানে 15 দূরে আছে 8 হতে। সো এটাও আমরা কিন্তু একটা ডিরেকশন ইন্ডিকেট করছি, ইট ইজ 15 টু 8 বা 8 হতে 15 দূরে আছে। সো এখানে আমরা যদি চিন্তা করি যে প্রিপোজিশন টু এর ইউজটা কিভাবে হচ্ছে, দুইভাবে হচ্ছে। একভাবে হলো ডিরেকশন মিন করে, আরেকভাবে হচ্ছে টাইম ইন্ডিকেট করে। সো ভিউয়ার্স, এখানে আমরা আরো বেশি ক্লিয়ার হতে পারছি যে প্রিপোজিশন টুটা ডিরেকশন এবং টাইমের একটা কম্বিনেশন হিসেবে ইউজ হতে পারে। সো এখানে আমরা খেয়াল করি, ডিরেকশন আমি ফার্স্টে বলেছিলাম হি ইজ গোয়িং টু স্কুল, আর টাইম আমি বলছি এখানে ইট ইজ 15 টু 8 মানে 8টা বাজতে 15 মিনিট বাকি। সো দুইটাই কিন্তু ডিরেকশন এবং টাইমের একটা কম্বিনেশন ইউজ করছে। যেমন সেকেন্ড এক্সাম্পলটা কিন্তু প্রপারলি ডিরেকশন এবং টাইমের কম্বিনেশন হিসেবে প্রিপোজিশন টু ইউজ হয়েছে। তো আমরা দুইটা ইউজ কিভাবে ক্লিয়ারলি করা যায় সেটা সম্পর্কে আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। সো ভিউয়ার্স, নেক্সট টপিকটাতে চলে যাই, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট, তো অ্যাটাচমেন্ট অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? অ্যাটাচমেন্ট বলতে আমরা বুঝি যে কোনো কিছুর সাথে জোড়া লেগে থাকা বা অ্যাটাচ করে থাকা, কোনো কিছু টাচ করে রাখা, কোনো কিছু এটার সাথে জোড়া লাগানো বা তালি দেওয়া বা কোনো কিছু লাগিয়ে দেওয়া। সো এখানে অ্যাটাচমেন্টের ইউজ হিসেবে আমরা প্রিপোজিশন টুটা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি সেটা একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বলছি। যেমন আমি এখানে একটা ল্যাম্প দেখতে পাচ্ছি, সো ল্যাম্পের সাথে কিছু স্টিক অ্যাটাচ করা আছে। সো এটা দিয়ে আমি এই পুরো জিনিসটাকে আমি যদি ভিজুয়ালাইজ করে লিখতে চাই তাহলে কি হবে, স্টিক দ্য ল্যাম্প সো এই রডটার সাথে এই ল্যাম্পগুলো স্টিক করা আছে, মানে জোড়া লাগানো আছে, বাঁধা আছে। সো আমি যদি এটাকে বলি স্টিকস দ্য ল্যাম্পস ফার্মলি টু দ্য রড, স্টিক দ্য ল্যাম্পস ফার্মলি টু দ্য রড। সো টু দ্য রড, এখানে টুটা কি হিসেবে ইন্ডিকেট হয়েছে, রডের সাথে, মানে রডের সাথে অ্যাটাচমেন্ট দেওয়ার জন্য। সো এখানে আমরা বুঝতে পারছি যে টুটা অ্যাটাচমেন্ট হিসেবেও ইউজ হতে পারে। আমরা যদি বলি যে কোনো কিছুর সাথে কোনো কিছু অ্যাটাচ করে, যেমন এটাও হতে পারে স্টিক দ্য পোস্ট টু দ্য এনভেলপ অর স্টিক দ্য মানে যদি আমি বলি যে চিঠির সাথে খামটি লাগিয়ে দাও, তো স্টিক দ্য এনভেলপ টু দ্য লেটার। সো এখানে এভাবে ইউজ হতে পারে। সো আমরা যখনই বলবো যে অ্যাটাচমেন্ট, তখনই আমরা টুটা অ্যাটাচমেন্ট হিসেবে ইউজ করতে পারি। তো আশা করি অ্যাটাচমেন্টের আইডিয়াটা আপনাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট খেয়াল করি, আমরা দুজন মানুষ দেখতে পাচ্ছি, আমি আসলে ভালো মতো আঁকতে পারিনি, সরি টু সে দ্যাট। সো এখানে দুজন ব্যক্তির মধ্যে আমি দেখা যাচ্ছে যে একজন খুব লম্বা, আমি কালো কালি দিয়ে যাকে এঁকেছি সে খুবই লম্বা, এবং নীল কালির যে সে কিন্তু, এখানে আমরা খেয়াল করি একটা হচ্ছে কালো কালির আরটা হচ্ছে নীল কালির। সো কালো কালির যেটা সেটা কিন্তু সে কিন্তু লম্বা, আর নীলকালি যে আঁকা সে কিন্তু খাটো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা খুব ডিফারেন্ট জিনিস অ্যাটাচ, মানে দুইটা ডিফারেন্স বোঝাচ্ছে। তো এক্ষেত্রে কম্প্যারিজন দেখতে পাচ্ছি আমরা। তো কম্প্যারিজনের ক্ষেত্রে কোনোটা বড় কোনোটা ছোট, সো সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি তো এটাকেও আমরা টু দিয়ে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি ও যদি চিন্তা করে, আমি ওদের সাইড থেকে চিন্তা করে বলছি, যদি ও যদি চিন্তা করে যে আমি তো ওর থেকে সুপিরিয়র, মানে আমি ওর থেকে বড়, তো এটা তার চিন্তাটা আমি লিখছি হি ইজ সুপিরিয়র টু মি। যেমন সে যদি চিন্তা করে হি ইজ
superior to me. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ সুপিরিয়র টু মি, সে আমার থেকে বড় বা সে আমার থেকে শক্তিশালী, আমার থেকে যেহেতু বড় সে অবশ্যই আমার থেকে শক্তিশালী। তো এখানে ইউজটা আমি কি হচ্ছে, হি ইজ সুপিরিয়র টু মি। অথবা এটাও হতে পারে যে তাদের চিন্তা ভাবনা এরকমও হতে পারে, একজন হয়তো ভাবছে হি ইজ ইনফিরিয়র টু মি, এটাও হতে পারে হি ইজ ইনফিরিয়র টু মি। সো এখানে তার চিন্তাটা কিরকম, হি ইজ সুপিরিয়র টু মি অথবা হি ইজ ইনফিরিয়র টু মি, দুটোতেই কিন্তু আমরা কম্প্যারিজন দেখতে পাচ্ছি। সো এই টাইপের কনফারেশনের ক্ষেত্রে যে সুপিরিয়র ইনফিরিয়র লং শর্ট এই টাইপের কম্প্যারিজনগুলোর ক্ষেত্রে যেগুলো হচ্ছিল ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা যায়, ভিজুয়ালি রিফ্লেক্টস হয় যে কম্প্যারিজনগুলো, এগুলোর ক্ষেত্রেও আমরা টুটা ইউজ করতে পারি। বেসিক্যালি এখানে টুটা কম্প্যারিজনের যে টু এর ইউজটা এটা আপনাদের ক্লিয়ার হয়েছে, মানে দুজন ব্যক্তির মধ্যে যখন আমরা কম্প্যারিজন করবো বা সো এখানে টু এর একটা স্পেশাল ইউজ হিসেবে কম্প্যারিজন, সো এখানে কম্প্যারিজনের ক্ষেত্রে টু এর ইউজটা আমরা দেখতে পারলাম। নেক্সট এক্সাম্পলটা খেয়াল করি, টু এর সবচেয়ে বেশি স্পেশাল যে বেসিক এক্সাম্পল যেটা অনেক রেয়ারলি ইউজ হয় বাট অনেক সময় ইউজ করি আমরা। টু এর ক্ষেত্রে অবশ্যই ইউজ হয় বেসিক একটা ইউজ হিসেবে টু এর। সো আমরা এটা আমাদের স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ, যে কোনো ইংলিশে আমরা ইউজ করতে পারি। এখানে দুটো রেশিও দেওয়া 5:2, এটা একটা রেশিওর একটা ছক এঁকেছি আমি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টু এর রেশিওর একটা ইউজ আছে। তো আমি যদি একটু বলি এই এক্সাম্পলটা, যেমন দ্য রেশিও অফ sugar and the ratio of milk and sugar, the ratio of milk and sugar is 5:2. So আমরা যদি খেয়াল করি the ratio of milk and sugar is 5:2. সো এখানেও কিন্তু টু এর রেশিও ইন্ডিকেট করছে টু এর ইউজ হিসেবে। সো এটাকে যদি আমি সেন্টেন্সে লিখি, সেন্টেন্সে লিখলে আমরা টুটা কিভাবে ইউজ করছি, এটা কিন্তু একেবারে রেশিওর আগে ইউজ হচ্ছে। যেমন আমরা যদি খেয়াল করি is to 5:2. সো আশা করি কম্প্যারিজনের ক্ষেত্রে টু এর ইউজটা কি হয়েছে বুঝতে পেরেছি। এরপরে খেয়াল করি রেশিওর ক্ষেত্রে 5:2 যে রেশিওটা, এটার ক্ষেত্রে টু এর ইউজটা কেমন। সো আমরা যদি বলি দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড সুগার ইজ 5:2. সো ভিউয়ার্স, এটা হচ্ছে হলো টু এর সবচেয়ে বেশি স্পেশাল এবং একটা আনকমন ইউজ যেটা আমরা স্পোকেন এবং আমাদের রিটেন ইংলিশে ইউজ করতে পারি টু এর ক্ষেত্রে। সেটা হলো দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড সুগার ইজ 5:2. সো এখানে টুটা কোথায় ইউজ হয়েছে আমরা যদি খেয়াল করি, এই রেশিওর মধ্যে ইউজ হয়েছে। আমরা যে ইজ টুটা দিয়েছি এখানেই কিন্তু টুটা চলে আসে 5:2. তার মানে এখানে টু এর ইউজটা কিরকম, এটা হচ্ছে হলো রেশিওর ইন্ডিকেশন হিসেবে টু ইউজ হচ্ছে। সো ভিউয়ার্স, এটা কিন্তু একটা স্পেশাল ইউজ এবং আমরা এই ইউজটা সচরাচর করে থাকি, হয়তো বা আমরা সাবকনশিয়াস মাইন্ডে করে থাকি অথবা মাঝে মাঝে আমাদের ইরোর হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। সো এটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এই মিস্টেকটা ইনশাআল্লাহ নেক্সট থেকে আর হবে না। খেয়াল করি দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড সুগার ইজ 5:2, মানে মিল্ক এবং সুগার মানে দুধ এবং চিনির রেশিওটা এখানে 5:2, মানে এখানেও কিন্তু একটা রেশিওর ইন্ডিকেশনের মাঝখানে টু ইউজ হয়েছে। সো এখানে টু এর একটা স্পেশাল ইউজ কি, রেশিও হিসেবে ইন্ডিকেশন করার জন্য টু ইউজ হচ্ছে। সো ভিউয়ার্স, আশা করি এই যে 5টি বেসিক ইউজের কথা বললাম টু এর, এই ইউজগুলো সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা কনসেপশন হয়েছে। সো আবার একটু আজকে পুরো টোটাল ক্লাসটাকে আমি একটু রিক্যাপ করি, যদি প্রথম থেকে একটু দেখি। ফার্স্টে বলেছিলাম ডিরেকশনের ক্ষেত্রে টু ইউজ হয়, এখানে আমরা একটা ডিরেকশন দিয়েছিলাম, বলেছিলাম এক্সাম্পলটা হি ইজ গোয়িং টু স্কুল, মানে কোনো দিকে গতি বুঝালে টু ইউজ হয়। নেক্সট আমরা বলেছিলাম টু এর ইউজ হচ্ছে টাইমের ক্ষেত্রে। টাইমের ক্ষেত্রে কিভাবে, আমরা যদি কোনো টাইমের ইন্ডিকেশন করতে যাই, কোনো টাইমের ইনিশিয়াল পজিশন থেকে,
তার ফাইনাল ডেস্টিনেশন পজিশনকে ইন্ডিকেট করতে যাই, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিরেকশন মিন করে, সেক্ষেত্রেও আমরা টুটা ইউজ করি। যেমন আমরা খেয়াল করি ইট ইজ 15 to 8, মানে 8টা বাজতে 15 মিনিট বাকি। এই কথাটা আমরা কিভাবে বলবো? ইট ইজ 15 to 8, মানে 8টা বাজতে 15 মিনিট বাকি। নেক্সট খেয়াল করি অ্যাটাচমেন্ট হিসেবে টু ইউজ হয়। অ্যাটাচমেন্ট হিসেবে টুটা কিভাবে ইউজ হয়? আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, স্টিক দ্য ল্যাম্পস ফার্মলি টু দ্য রড। স্টিক দ্য ল্যাম্পস ফার্মলি টু দ্য রড, মানে আমাদের যে বেতগুলো আছে সেগুলোকে রডের সাথে ফার্মলি স্টিক মানে বেঁধে দাও, ফার্মলি কিসের সাথে? রডের সাথে, ফার্মলি টু দি রড, মানে কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট করা বোঝালে সেক্ষেত্রেও আমরা টুটা ইউজ করতে পারি। আমি এখানে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলাম। নেক্সট আমরা খেয়াল করি এখানে দুজন মানুষের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে দুইটা মানুষ, একজন লম্বা একজন খাটো, একজন মানে লম্বা মানে একজন শক্তিশালী আর একজন একটু কম শক্তিশালী। তো তাদের চিন্তাগুলোকে আমি টু দিয়েও এক্সপ্রেস করেছিলাম। যেমন কম্পারিজনের ক্ষেত্রে হি ইজ সুপিরিয়র টু মি অ্যান্ড হি ইজ ইনফিরিয়র টু মি। হি ইজ সুপিরিয়র টু মি, হি ইজ ইনফিরিয়র টু মি। সো নেক্সট আরেকটা এক্সাম্পল ছিল, সেটা হচ্ছিল টু এর স্পেশাল এবং সবচেয়ে আনকমন মিস্টেক্স আমরা করে থাকি। যদি আমরা এই টু এর ইউজগুলো ফলো করি ঠিক মতো, আশা করি এই মিস্টেক্সগুলো আর হবে না। খেয়াল করি 5:2, মানে টু এর একটা ইউজ 5:2 রেশিও ইন্ডিকেট করার জন্য। যেমন দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড সুগার ইজ 5:2, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড সুগার ইজ 5:2, মানে মিল্ক এবং সুগারের রেশিও 5:2। এখানে 5:2 দিয়ে আমরা বোঝাচ্ছি টু এর মাঝখানে যে ইস্টু চিহ্নটা আছে এটা কিন্তু একটা রেশিও ইন্ডিকেট করছে। এই রেশিওটার বর্ণনা, ডেপিকশন, এই রেশিওটার ডেপিকশনের ক্ষেত্রেও আমরা কিন্তু টু ইউজ করছি। দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড সুগার ইজ 5:2। সো ভিউয়ার্স, টোটাল আজকের ক্লাসটা ছিল টু এর উপর, এবং আশা করি আফটার অল দিস আপনাদের টু এর যে ইউজ আছে, টু এর যে বেসিক ইউজগুলো আছে, এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন হয়েছে। সো নেক্সট ক্লাস পর্যন্ত আশা করি আমরা নতুন নতুন টু দিয়ে কিভাবে আরও বেশি নতুন নতুন এক্সাম্পল ক্রিয়েট করে টু দিয়ে ভালোভাবে জানা যায় সেটা আমরা ট্রাই করব, এবং ট্রাই করে অবশ্যই কমেন্টস বক্সে আমরা সেটা লিখে দিব, এবং কমেন্ট বক্সে জানাবো যে টু সম্পর্কে আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে কিনা এবং আজকের ক্লাসটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, কারণ আমি আপনাদের কমেন্টস পেলেই আরও বেশি উৎসাহ পাই, এবং উৎসাহ পেয়ে ইনশাআল্লাহ নতুন নতুন আরও অনেক টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং অবশ্যই আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব এবং লাইক করে শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন। আশা করি ফার্স্ট সেন্সিবল ইংলিশের সাথে থাকবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।